তাজ ভাইকে মাঝে মাঝে আমি বলি, তাজ ভাই আপনি প্রেডিকশন করেন না, লেগে যায়। তাজ ভাই ইমিগ্রেশনের বহু বহু প্রেডিকশন লেগে গিয়েছে, ঝগড়াঝাটি হয় তাজ ভাই, এটা হবে না ওটা হবে না, এন্ড অফ দ্য পাওয়া যায়। 15-16 বছর আগে একটা মামলা আসলে আমি লাফ মারতাম তাজ ভাইয়ের রুমে, যে ক্লায়েন্টের মধ্যে তাজ ভাই কেস লো আসছে, জিতে যাব, কেস সব পেয়ে যাব, ক্লায়েন্টের কোনো অসুবিধা হবে না। তারপরে ধীরে ধীরে নাশিদ ভাই কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, পানকিনাতে, আলবিতে, মুনিরে, খানে, রহমানে এইগুলো করেছি। পরবর্তী সময় কি দেখেছি, হ্যাঁ ওগুলো ইমপ্লিমেন্ট হয় নাই। এম লেবানন পাওয়ার পর আমার খুশি তো কেউ পায় না, শুধু একবার মজা পেয়েছি যখন আহমেদ বেনিফিট জিতেছে, এবং সেটা এখনো আছে। এখন কি হলো, তাজ ভাই কি করে, কিছু বলে এই আমার মাথা মাথা এটা গোটা দেয় মাথায় বলে। এখন কেন আমি এটা বললাম, একটু কম্পিউটারে যাই। তাজ ভাই চিৎকার করে বারবার একটা কথা বলছিল, নাশিদ ভাই আর্ন সিটিজেনশিপ, আর্ন সেটেলমেন্ট, মাথা খারাপ হয়েছে। আমি চ্যালেঞ্জ করলাম শাবানা মাহমুদকে। আজকে কে কথাগুলো বলতেছে, হাউস অফ কমন্সে অল পার্টি বলতেছে যে আনসেটেলমেন্ট তোমরা ভুল করবা এবং তোমরা অ্যাভয়েড আনইনটেন্ডেড কনসিকুয়েন্স, তোমরা ভুল করতে বাধ্য, অতীতে বারবার ভুল করছো। সুতরাং তাহারা কি করেছে, মাত্র 87 পৃষ্ঠার রিপোর্ট দিয়েছে, তোমরা কি কি ভুল করতে পারবা, কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। দেখেন সব পার্টির, লেবার কনজারভেটিভ পার্টির হচ্ছে চেয়ার, লিবডেম, লেবার, এরা সব মিলে এটা করতেছে, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আছে। সুতরাং এখানে প্রমাণ হচ্ছে যে যারা কিছুতে ইমিগ্রেশন বুঝে, তাজ ভাইয়ের মতো 3 দশক প্রয়োজন নেই, 2 দশকের প্রয়োজন নেই। যারা বুঝে তারা ঠিকই বলছে যে তোমরা আর্ন সিটিজেনশিপ বলে, যেটা আর্ন সেটেলমেন্ট নতুন যে টার্মটা তৈরি করেছে শাবানা মাহমুদ নামে ভদ্র মহিলা, যিনি হোম সেক্রেটারি, সে ভুল করতে বাধ্য। এবং এটা কি হবে, এখানে ক্লিয়ার দেখো তোমরা এইগুলো, অ্যাডাল্ট কেয়ার, রিসিভিং সেটেলমেন্ট, বিকামিং এলিজিবল টু অ্যাপ্লাই ফর বেনিফিট অ্যান্ড সোশ্যাল হাউজিং, অনেকগুলা চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো তোমরা করতে পারবে না এবং তারা আনইনটেনশনাল কনসিকুয়েন্সের শিকার হবে। আরো বহু জিনিস, 87 পৃষ্ঠা অনেক বড়। মধ্যে কথা কি, তাজ ভাই যে কথা বলেছে আরেকটা ভয়ঙ্কর দুর্যোগের দিকে আসছে। তাজ ভাই প্লিজ। দর্শক, এগুলা হচ্ছে কি ইন রিলেশন টু দা নিউ প্রপোজালস দর্শক, এবং আমি তো যেটা আপনাদেরকে লাস্ট ফিউ উইকস থেকে বলে আসতেছিলাম যে এগুলা যে সিটিজেনশিপের আইনের ব্যাপার মতো, তারপরে ফ্যামিলি রিউনিয়নের মতো, এগুলা কোর্টে চ্যালেঞ্জ করা হবে এবং অলরেডি ওয়ার্নিং দেওয়া হয়েছে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট বডি, দ্য হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটি, এবং এখানে অনেক এক্সপার্ট আছে যারা এগুলা নিয়ে গবেষণা করে, এবং দিস ইজ দেয়ার ওয়ার্নিং টু দ্য গভর্নমেন্ট। এর পরেও যদি তারা না শুনে এবং বিগিনিং অফ দ্য প্রোগ্রাম, আমি যেটা বলছিলাম, এই ট্রাম্পের চেইন ডগ হয়ে আমাদের প্রাইম মিনিস্টার থাকছিলেন, এবং লেট মি রিমাইন্ড ইউ, সে ইচ্ছাকৃত ফ্লোরে পেপার পালাইছে এবং প্রাইম মিনিস্টার এটা ফ্লোর থেকে পিক আপ করছেন। দিস ইজ হাউ হিজ বিহেভিয়ার এন্ড কন্ডাক্ট, এবং এটা পাবলিক মনে করছিল ইট ইজ আনইনটেনশনাল, কিন্তু ইট ওয়াজ অ্যান ইন্টেনশনাল কন্ডাক্ট। সো ভাই, এখন তোমার কিছু জ্ঞান বুদ্ধি আসছে, তুমি তোমার বন্ধু বলছে আজকে আই এম নট হ্যাপি, সো দিস ইজ হিজ ওয়ার্ড। সো তুমি এগুলা করবাই না, এগুলা এই ইমিগ্রেশনের এই জিনিসগুলা নিয়ে পলিটিক্স করতেছো, চেঞ্জেস আনতেছো, ইট ইজ ড্যামেজিং দ্য হারমোনি অফ এ মাল্টিকালচারাল সোসাইটি। নাশিদ ভাই, ইমিগ্রান্টস ছাড়া এই দেশ চলতে পারবে না। অফকোর্স আই এম ইন ফেভার অফ immigration control. We cannot accommodate the whole world. We cannot be the policeman for the whole world. কিন্তু এটা more human ওয়েতে আমরা কন্ট্রোল করতে হবে। দর্শক, কোর্টে যখন যারা ওনারা আমাদের চেয়ে অনেক সিনিয়র, অনেক এক্সপিরিয়েন্স, ওনারা যেগুলা সব সময় বলেন যে আইনের মধ্যে সবচেয়ে কমপ্লেক্স এরিয়াটা হচ্ছে কি ইমিগ্রেশন ল। একটায় হাত দিলে অন্যদিকে প্রবলেম, অন্যদিকে হাত দিলে এই দিকে প্রবলেম। মানে এনারা একটা কেসে কোর্ট অফ আপিলের জাজেরা বলছিলেন ইট ইজ এ লাইক এ মাকড়সার জালের মতো, এটা কোনো দিকে উই গট টু বি ভেরি কেয়ারফুল। এবং এরপরেও যদি সরকার ঠিক না হয়, ওরা এগুলা নিয়ে যদি পলিটিক্স খেলে,
it is problematic, নাশিদ ভাই। তাজ ভাই একটা জিনিস দেখাচ্ছি, নতুন একটু দেখেন তাজ ভাই, তারা কি বলছে, 10 বছরের রুটে যারা থাকবা 50,270 পাউন্ড যদি তোমরা কন্টিনিউয়াস ভাবে করো 5 বছর রিডাকশন পাবে, মানে 5 বছর আইলার পাবে। 125,140 পাউন্ড যদি কামায় 7 বছর রিডাকশন পাবে, অর্থাৎ 3 বছরে তার আইলার হবে। আর একটা কত, স্কিল ওয়ার্কারদের আইলার পেতে হলে 56,600 পাউন্ড ইনকাম করতে হবে তাজ ভাই। স্কিল ওয়ার্কারদের কয়জন পারবে তাজ ভাই এটা? It's not possible, নাশিদ ভাই, it is not possible, এবং এমপ্লয়াররা এই জিনিসও পারবে না নাশিদ ভাই। অনেক সেক্টরে মানুষ এইসব ব্যবসা বাণিজ্য থেকে মানুষ সরে দাঁড়াবে নাশিদ ভাই। এবং some of my clients, they are established businessmen in the community, নাশিদ ভাই, এবং উনাদের অনেক সময় I can see the sense of frustration, এবং উনারা অনেক সময় বলে যে তাজ ভাই কি করবেন, সরকারের সাথে অনেস্ট থাকি আমাদের কি লাভ অথরিটির সাথে, if we do hard work we will be punished in terms of taxation, তো কি লাভ, কি লাভ? কি লাভ? এবং এখানে যেটা হচ্ছে কি, মানুষ তাদের ব্যবসা বাণিজ্য রান করবে, স্কিলড ওয়ার্কারদের এমপ্লয় করবে, যেখানে রেজিডেন্ট লেবারের শর্টেজ আছে নাশিদ ভাই, কিন্তু এইসব বেতন তো মানুষের অ্যাফোর্ডেবিলিটির ভিতরে না নাশিদ ভাই। প্রশ্নই আসে না তাজ ভাই, অ্যাফোর্ডেবিলিটির ভিতরে না। আজকে যদি আপনি একটা কফি শপের কথা যদি আমি ধরি নাশিদ ভাই, এখানে আমার জাস্ট রাউন্ড দ্য কর্নার নাশিদ ভাই, ওই ওয়ান স্টেট হাই স্ট্রিটে একটা কফি শপ আছে, অনেক সময় ওখানে আমি যাই নাশিদ ভাই। সো অন দ্য ওয়ে টু মাই অফিস, সো একদিন জিজ্ঞেস করলাম যে এত লম্বা কিউ, কি ব্যাপার, মানুষ তো কাজে টাজে যাবে, তো বললো যে লুক মিস্টার শাহ, উই নো লাইক ইয়োরসেলফ উই হ্যাভ এ মেনি রেগুলার কাস্টমার ইন দ্য মর্নিং, কিন্তু মানুষ 2-3 ঘন্টার জন্য কাজে আসবে না। আমরা তো সকাল 9টা পরে আমাদের ব্যস্ততা কমে যাবে, কাউকে আমরা এমপ্লয় করে আমরা তো পারবো না। এই যে মিনিমাম ওয়েজেস দিয়েও যদি কাউকে আমরা এমপ্লয় করি, ইট ইজ বিয়ন্ড আওয়ার অ্যাফোর্ডেবিলিটি, আমরা পারবো না নাশিদ ভাই। একটা রেস্টুরেন্টের কথা ধরেন নাশিদ ভাই, যেখানে একটা সেট স্যালারি দেওয়া হয়েছে ওয়েল অ্যাবাভ দ্য মিনিমাম ওয়েজেস, যেটা জাস্ট আন্ডার 24,000 এট দ্য মোমেন্ট। নাশিদ ভাই বলেন, একটা রেস্টুরেন্টে নাশিদ ভাই হয়তো বিজি থাকবে 2-3 ঘন্টা, এরপরে তো রেস্টুরেন্টের বিজি কম। এখন মালিক কি করবে নাশিদ ভাই? আরেকটু বলি তাজ ভাই, এটা আপনার টাচ করছেন, সবচেয়ে বেশি এক্সপ্লয়টেশন হবে, এই কথাটা তারা বিরাট করে সেকশন রেখেছে যে ওয়ার্কার পে এবং প্রোগ্রেশনের জন্য এক্সপ্লয়টেশন করবে, এবং এটা তোমরা আটকাতে পারবা না। আপনার কথা তারা বলছে তাজ ভাই। ইয়েস, এবং এক্সপ্লয়টেশন হচ্ছে দর্শক, যখন ওরা এই প্রপোজাল গুলা দিছিল যে ওয়ার্ক পারমিটের ইনডেফিনেট ওরা বাড়াই দিবে, ওয়েজেসের একটা রিকোয়ারমেন্ট সেট আপ করে দিবে, এবং I've been telling in this program, এটা এমপ্লয়ারকে অল্টারনেটিভ ওয়েতে, কোন এমপ্লয়ারের তাজ ভাই আপনার থেকে অনেক বেশি করা, তারা কি বলছে, at incredible high risk of exploitation, মারাত্মক কথা, ইনক্রেডিবল এবং হাই দুইটা। আমি তো বলছিলাম যে এটা এমপ্লয়ারদের অপরচুনিটি দিবে, those who are dishonest, to exploit those people, ইনক্রেডিবলি দিবে, ইনক্রেডিবল অপরচুনিটি দিবে। Yes, so দেখা যাক নাশিব ভাই, এইসবের পরেও যদি ওরা, I don't know ওরা নোটিশে আনবে কিনা। আপনি প্যানিক করার দরকার নাই যে তাজ ভাই এই কেস হইছে, এইটা রেকমেন্ডেশন হইছে, they simply will not care ভাই। হয়তো এক সময় যেটা আসতে পারে, রুয়ান্ডা কেসের মতো যেটা আসতে পারে এক সময়, যখন কোর্টে এগুলা চ্যালেঞ্জ করা হবে, এবং তখন হোম অফিসকে ডিসক্লোজারের জন্য বলা হইবে, এবং তখন হয়তো এই রিপোর্টটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, তখন বলা হবে যে তোমরা তো পাবলিকের বেস্ট ইন্টারেস্টে অ্যাক্টিং করো না, ইউ ডিড নট অ্যাক্ট ইন এন ইন্টিগ্রিটি অ্যান্ড অনেস্ট ফেথ, কারণ তোমাকে তো এইগুলা একটা প্রফেশনাল বডি ওয়ার্নিং দিছিল, এরপরেও তোমরা you went ahead and did this and now you have to face the consequences. তাজ ভাই আপনার সব কথাগুলো আবার এখানে এসেছে,
চাইল্ড প্রপার্টি, ইউনিভার্সিটি স্টুডেন্ট, হেলথ কেয়ার, 10 বছরের রুটের যে টাকার কথাটা তাজ ভাই, এখানে বর্তমানে টাকাটাও বলে দিয়েছে যে এখানে দিতে হচ্ছে 1321 পাউন্ড, 2557 পাউন্ড 50 পেন্স, এবং চাইল্ডের এত টাকা, এটা বারবার বাড়বে। এখন যখন 10 বছর 20 বছর এই টাকাটা দিতে হবে, কিভাবে টাকা দিবে তাজ ভাই? এই টাকা কোথেকে আসবে? মানুষ, নাসিব ভাই, it is not possible. তাজ ভাই, Thank you. একমত? ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.